ছোটবেলায় আমরা একটা প্রবাদ বাক্য খুব শুনতাম, ধর্মের কল নাকি বাতাসে নড়ে। আবার এটাও শোনা যেত, কর্মফল নাকি হাতে নাতে পাওয়া যায়। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাতে নাতে তার কর্মফল পেলেন। তিনি কুম্ভ মেলাকে বলেছিলেন মৃত্যু কুম্ভ, আর কুম্ভ মেলার কয়েক মাস পরেই গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল গঙ্গাসাগরে। এছাড়াও পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় বিভিন্ন সময়, বিশেষ করে কলকাতায়, বিভিন্ন অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। কি অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক ব্যবস্থা বা ফায়ার সেফটির? কেন বারবার এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে শহর জুড়ে? জানবো আজকে সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, 10ই জানুয়ারি থেকে মোটামুটি গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। মানে মূল যে উপাচার, তারপরেও 1 মাস মোটামুটি মেলা থাকে। ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসতে শুরু করেছিলেন। যারা সাধু সন্ত তারা গঙ্গাসাগরে চলে গিয়েছিলেন, সেখানে হোগলার ঘর বেঁধে তারা থাকছিলেন। পুণ্য স্নান কোন সময় হবে সবকিছু তারা কাজকর্ম করছিলেন, আখড়া যেরকম ভাবে চলে আর কি, হোগলার ঘর বানিয়ে তারা অস্থায়ী ছাউনিতে থাকা শুরু করেছিলেন। এমন সময় সেখানে ভোর রাতে একটি অগ্নিকাণ্ড হয়, আর তারপরেই সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন তিনি গঙ্গাসাগরকে কুম্ভ মেলা হতে দেবেন না, কুম্ভ মেলার মতো যাতে কোনো সমস্যা না ঘটে, সেরকম যাতে না হয় তিনি নিজে থেকে সবটা মনিটর করবেন। দরকার হয় তিনি ওই সময়টায় গঙ্গাসাগরে থাকবেন। কিন্তু সবুজ ফাইলের কেলেঙ্কারিতে তার মাথা থেকে বোধহয় পুরো বিষয়টাই বেরিয়ে গিয়েছে। মানে গঙ্গাসাগর মেলা যে হচ্ছে, সেখানে তার যাওয়ার কথা ছিল, গঙ্গাসাগর মেলা নিয়ে তার ভাবনা চিন্তা ছিল, সব তো সম্ভবত মাথা থেকে বেরিয়ে গিয়েছে, এমন তিনি ফাইলের ফাঁসে জড়িয়ে গিয়েছেন। বাসায় গিরু ফাটছে ওইখানে চলে আসো, ওই চলে আসো, ওই চলে আসো, আরে তো কিছু ছিটকে চলে আসবে, চলে দিয়ে যাচ্ছে কেন? তা ঠিক কি ঘটেছিল গঙ্গাসাগরের মেলায়, মানে এই যে অগ্নিকাণ্ডটা হলো? জানা যাচ্ছে শুক্রবার ভোর রাতে রাত 2-3টের সময় করে সেখানকার যে কপিলমুনি আশ্রম রয়েছে, সেই কপিলমুনি আশ্রমের পাশে 2 নম্বর রাস্তার ধারে কিছু হোগলার অস্থায়ী ছাউনি ঘর, সেখানেই অগ্নিকাণ্ড বাঁধে। যেহেতু ঘরগুলি হোগলা, পাতা বা প্লাস্টিক ত্রিপল দিয়ে তৈরি, তাই কয়েকটি ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আশেপাশের ছাউনিগুলোতে। তারপরেই মানুষজনের মধ্যে আতঙ্ক শুরু হয়। মিডিয়ার খবর অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে সেখানে দমকল বাহিনী যায় এবং দমকল গিয়ে সেখানে আগুন আয়ত্তে আনে। কিন্তু বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছে মোটামুটি ঘন্টাখানেক পেরিয়ে গেলেও কিন্তু দমকল বাহিনী তখন সেখানে পৌঁছতে পারেনি। মানুষজনকে বালতি করে জল তুলে আগুন নেভাতে দেখা গেছে। ঠিক এই বিষয়টা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন যে এই যে আগুন লেগে গেল, এ লক্ষণ কিন্তু মোটেই ভালো নয়। তো যাই হোক, তিনি যাই ইঙ্গিত করতে চান, এখানে বেশ কিছু রহস্য রয়েছে। যাই হোক না কেন, আজকে আমি বহু রিসার্চ করেছি, আমরা বহু তথ্য ঘেটে আপনাদের সামনে এই রাজ্যের বর্তমানে ফায়ার সেফটির কি পরিস্থিতি, দমকলগুলোর কি পরিস্থিতি রয়েছে, কত কর্মী রয়েছে সেখানে, এরকম একটা তথ্য আমি তুলে এনেছি। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখলেই বুঝতে পারবেন পুরো রাজ্যটা চলছে ভগবানের দয়ায়, আর পুরো কলকাতা বা পুরো রাজ্যটাই হয়ে গিয়েছে একটা আস্ত জতুগৃহ। দেখুন, সেই আমরি কাণ্ড থেকে শুরু হয়েছিল তৃণমূলের আমলে। তারপর একের পর এক বিল্ডিং, হাসপাতাল, বিভিন্ন জায়গায় গোডাউন, বাজার, মার্কেট, বস্তি এরিয়া, সব জায়গাতে আগুন লাগলেও, একাধিক মৃত্যুর খবর সামনে আনলেও এই সরকার কিন্তু কার্যত চুপ ছিল, উদাসীন ছিল। এই পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় যে সমস্ত রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো রয়েছে, বিল্ডিং গুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। যারা ফায়ার সেফটি ম্যানেজমেন্টের কাজ করেন, সেই সমস্ত কর্মী, সেখানেও রয়েছে ব্যাপক ঘাটতি। আর যাদেরকে দিয়ে কাজ চালাচ্ছে তাদের ন্যূনতম প্রশিক্ষণ পর্যন্ত নেই। বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি। এই রাজ্যের মোট 144টি দমকল কেন্দ্র রয়েছে, যেখানে 9,415 জন কর্মী থাকার কথা। কিন্তু এত সংখ্যক কর্মী তো নেই, এর অর্ধেক কর্মীও সেখানে নেই বর্তমানে। নতুন কর্মী তো নেওয়া হচ্ছেই না, যারা পুরনো কর্মী রয়েছেন তাদেরও বেতন বাড়ছে না, তাদেরকেও অমানসিক পরিশ্রম করতে হচ্ছে। এছাড়াও 23টি জেলায় এক একটা জায়গায় ডিভিশনাল ম্যানেজার থাকার কথা ছিল, কিন্তু সেই ডিভিশনাল ম্যানেজার পদেও কিন্তু অনেকগুলি সিট খালি রয়েছে। কাজেই এক একজন ম্যানেজারকে 2-3টি করে জেলা সামলাতে হচ্ছে। আর এই যে বিল্ডিং এ আগুন লাগে বা কোথাও আগুন লাগে, টুমটুম টুমটুম করে দমকল যায় আগুন নেভাতে, এই আগুন নেভানোর কাজ কারা করছে জানেন? অক্সিলারি ফায়ার পার্সোনালরা, যার অর্থাৎ
মানে শব্দটা হয়তো গাল ভরা, এর কথা যেটা বাস্তব কথা দাঁড়ায়, এর অর্থ করলে যে দাঁড়ায় সেটা হচ্ছে অস্থায়ী ঠিকে দমকল কর্মী। সরকারের নিয়ম অনুযায়ী কোনো একজন দমকল কর্মী যিনি মাঠে নেমে আগুন নেভানোর কাজ করবেন, এমন একজন কর্মীকে অন্তত 6 মাসের প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু এই যে ঠিকা কর্মী রয়েছে, এদেরকে কোনো মতে 1 মাসের প্রশিক্ষণ দিয়েই রাজ্য সরকার মাঠে নামিয়ে দেয়, যার ফলে বিপত্তি আরো বেড়ে যায় আগুন নেভার বদলে। কর্মী সংখ্যার ঘাটতি পূরণ করতে এদেরকে ওভারটাইমও করতে হচ্ছে, কখনো 2-3 ঘন্টা, কখনো বা 4-5 ঘন্টাও ওভারটাইম করতে হয়। আপনারা হয়তো ভাবছেন যে ওভারটাইম করলে তো টাকা পাওয়া যায়, মানে দ্বিগুণ টাকা পাওয়া যায় বা 3 গুণ টাকা পাওয়া যায়। না, এরা ওভারটাইম করলে টাকা পান ঠিকই, কিন্তু আপনারা শুনলে হয়তো অবাক হবেন কিংবা হাসবেন কিংবা কাঁদবেন যে কোনো সরকারি ক্ষেত্রে কোনো কর্মী এই হারে টাকা পান কিনা। শুনুন তো। জানা যাচ্ছে যারা ফায়ার অপারেটর রয়েছেন তারা ঘন্টা পিছু 7 টাকা করে অতিরিক্ত পান যখন ওভারটাইম করেন। যারা লিডার রয়েছেন তারা 8 টাকা করে পান। আর যারা অফিসার রয়েছেন তারা 12 টাকা করে অতিরিক্ত টাকা পান ঘন্টা পিছু। বুঝতে পারছেন? এত টাকা দিয়ে দিচ্ছে এই রাজ্য সরকার। তার উপর রয়েছে দুর্নীতির খাঁড়া। একের পর এক জায়গায় ফায়ার সেফটি ম্যানেজার, ফায়ার সেফটি অফিসিয়াল বা এই অক্সিলিয়ারি যাদেরকে ফায়ার পার্সোনাল নিয়োগ করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। হাইকোর্টে একটি মামলা উঠেছিল এবং সেখানে বীরভূমের 25 জন ফায়ার অক্সিলিয়ারি পার্সোনাল যারা রয়েছেন তাদের চাকরি বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে। আর তার থেকেও ভয়ঙ্কর তথ্য হলো এই যে আমরা বিভিন্ন সিনেমা হলে যাই, শপিং মলে যাই, রেস্টুরেন্টে যাই, আপনারা কি জানেন এই সমস্ত জায়গায় নিয়মিত ফায়ার অডিট করানো হয় না? ফায়ার অডিট করানোর অর্থ হচ্ছে সেই সংস্থা বা শপিং মল হোক, সিনেমা হল হোক, রেস্টুরেন্ট হোক, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে, আগুন লাগলে সেখানে মানুষ কিভাবে বেরোবেন, নিরাপত্তা কতটুকু দেওয়া সম্ভব, কতগুলি সেখানে মেশিন রয়েছে, কতখানি আগুন নেভানো সম্ভব, এই সমস্ত কিছু একটা টাইম টু টাইম কিন্তু অডিট করতে হয়। যে অডিট দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে অডিট করানোর কথা থাকলেও বর্তমানে সেই কাজও কতটুকু হয় তা নিয়েও রয়েছে বড় সন্দেহ। তথ্য বলছে এই মুহূর্তে কলকাতা শহরের বুকে 650টি এরকম ছোট বড় নানা সংস্থা চলছে যাদের মিনিমাম ফায়ার অডিট সার্টিফিকেট বা যাদের মিনিমাম ন্যূনতম যে সার্টিফিকেট নিতে হয় কারখানা চালানোর জন্য, দমকলের ব্যবস্থা থাকতে হয়, সেটুকুও নেই। এবং তারা কোনো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মের তোয়াক্কা না করে তারা দিনের পর দিন এই ধরনের কাজ করে চলেছে। এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে গোটা শহর জুড়ে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পুর এলাকায়, যেটা পুরসভা এলাকায়, সেখানেও একই রকম চিত্র। আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখতে পাবেন এক একটা ট্রান্সফরমারের তারের জঞ্জাল হয়ে রয়েছে, জট হয়ে রয়েছে একেবারে। গোটা শহর ছেয়ে গিয়েছে এরকমের কালো কেবল তারে। কোনো একটা জায়গায় যদি অগ্নিসংযোগ হয় তাহলে পুরো এলাকায় কিন্তু আগুন লেগে যেতে পারে মুহূর্তের মধ্যে, পুরো এলাকায় সর্বনাশ হয়ে যেতে পারে। কার্যত এই মুহূর্তে গোটা কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গ একটা জ্যোতগৃহ হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে আগুন লাগলেই একেবারে গোটা অঞ্চলে আগুন ছড়িয়ে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা এবং পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে ভগবানের ভরসায় বেঁচে আছে। আপনি ব্রিজে চাপবেন, পোস্তার মতো ব্রিজ ভেঙে যেতে পারে। আপনি চাকরি করতে যাবেন, সরকারি চাকরি, আপনার চাকরি সরকার খেয়ে নিতে পারে। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ডাক্তার রাতের বেলা নাইট ডিউটি করতে যাবেন, আপনি হয়তো বেঁচে ফিরবেন না বাড়িতে, আপনার সঙ্গে হয়তো অভয়ের মতো ঘটনা ঘটে যেতে পারে। আপনি নিশ্চিন্তে রাত্রিবেলা নিজের বাড়িতে ঘুমোচ্ছেন, হয়তো আপনার পুরো বিল্ডিংটা আগুন লেগে ভস্মীভূত হয়ে যেতে পারে। অবশ্য যে রাজ্যে মুখ্যমন্ত্রী 14 বছর ধরে শুধু দুর্নীতি করে ক্ষমতায় টিকে থাকেন, সেই রাজ্যের মানুষের আর কি ভালো হবে বলুন তো? আশা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। যিনি পূর্ণ কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন, তার বিচার মানুষ করবেন। 2026 সালেই পশ্চিমবঙ্গের মানুষ তাকে সঠিক জবাব দেবেন এবং তাকে তার জায়গা বুঝিয়ে দেবেন। আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই ধরনের অবস্থা পেকে রয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে আগুন লাগলে একটা বড় বিপদের সম্ভাবনা ঘটে যেতে পারে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.